হযরত মাওলানা শাহ মুসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তার পরবর্তীতে তার বড় সাহেবজাদা তিনি এই দায়িত্ব পেয়েছেন নিয়মতান্ত্রিকভাবে। তার পরবর্তীতে তার সাহেবজাদা হযরত মাওলানা শাইখুল মাশায়েখ শাহ মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দায়িত্ব পালন করেছেন। যেহেতু এটি একটি বড় আমানত, লক্ষ কোটি মানুষ তাদেরকে কেন্দ্র করে দ্বীনের জন্য তারা একত্রিত হয়ে থাকেন। কাজে এই আমানত যাতে সঠিকভাবে পালিত হয়, আপনারাও যাতে করে এই আমানত সঠিকভাবে পালন করতে পারেন, সেই ধারাবাহিকতায় যোগ্য উত্তরসূরির অবশ্যই প্রয়োজন আছে। যদি আমরা বিশ্বাস করি পীরের ছেলে হলে পীর হয় না, যদি আমরা আমাদের বিশ্বাস নবীর ছেলে হলে কাফের হয়, কাফেরের বংশ আল্লাহ নবী পাঠিয়েছেন, এটা কোরআন দ্বারা স্বীকৃত, তবে যে যোগ্য তাকে অবহেলা করার সুযোগ নেই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়ায় আমরা মরহুম হুজুরের যোগ্য উত্তরসূরি পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের উপর একটি দায়িত্ব রয়েছে, ফুরফুরার মুজাদ্দিদ ইমাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক খলিফাগণ থাকলেও তার সরাসরি স্থলাভিষিক্ত ছিলেন আমার দাদা জান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার স্থলাভিষিক্ত ছিলেন যেটাকে তরিকতের ভাষায় ডেস্টিনেশন সেন্টার বলা হয়। আমার আব্বা জান সেই দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীতে আমি নগণ্য গুনাহগারের প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে। শুধু তিনি নন, আমার মুরব্বীগণ এখনো অনেকেই ফিল হায়াতে রয়েছেন, তাদের ইজাজত অনুমতিতে আমার আব্বা জান দায়িত্ব দিয়ে গেছেন। যেহেতু এই ধারা ফুরফুরা সিলসিলার সাথে সম্পৃক্ত, কাজেই আমাদের পক্ষ থেকে ওই আমানত যাতে করে আমরা পালন করতে পারি, সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছে আহ্বান করছি যে আমাদের পূর্ববর্তী পীর মাশায়েখরা যে সুন্নাত এবং তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, আমরা আশা করব, আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পীর মাশায়েখগণ যারা হবেন এই দায়িত্ব পালন করবেন। দায়িত্বের জন্য দায়িত্বপ্রাপ্ত হতে হয়। তিনি দায়িত্ব পালন করবেন, তিনি আমানত পালন করবেন। যিনি আমানত পালন করবেন না, তিনি আল্লাহ তাআলার দরবারে দায়ী থাকবেন। এটা আমাদের বৈষয়িক কোনো বিষয় নয়। পীর মাশায়েখের দরবার আলাদা কোনো স্বতন্ত্র ধর্ম, বিধান বা দল নয়। আমরা মুমিন মুসলমান, আমাদের সকলের একটি দল, সেটা হলো আল্লাহর দল। সামাজিক কাজে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজেশন করতে পারি, কিন্তু আমাদের এই দরবার, আমাদের এই গতানুগতিক সামাজিক দল সংগঠন যেন আমাদের এটাকে ধর্ম বা দিন হিসেবে আমাদের মধ্যে ভিন্ন না হয়, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তো সর্বোপরি আমার পক্ষ থেকে আমি যেটা বলছি, মরহুম পীর সাহেব হুজুরের যোগ্য উত্তরসূরি আলহামদুলিল্লাহ তিনি রেখে গেছেন। তার বড় সাহেবজাদা তার পরবর্তী দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। এবং এই দরবারের যে কমিটি রয়েছে, জমিয়ত হিজবুল্লাহ স্ট্যান্ডিং কমিটি, মরহুম হুজুরের ফিল হায়াতে প্রতিষ্ঠিত কমিটির সদস্যগণ একমত হয়ে মজলিসে শুরা এবং উলামায়ে কেরামদের একমত পোষণের কারণে তাদের পক্ষ থেকে আমি এই মর্মে জানাচ্ছি, মরহুম হুজুরের স্থলাভিষিক্ত তার বড় সাহেবজাদা হযরত মাওলানা শাহ আবু নাসর নাসিরউদ্দিন হুসাইন হাফিজাহুল্লাহ তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি, তিনি যাতে করে তাদের মুরব্বীদের এই দায়িত্ব এবং আমানত সঠিকভাবে আল্লাহ তাআলা তাকে পালন করার তৌফিক দান করুন। এবং নিয়মতান্ত্রিকতায় সর্বজায়গায় আনুগত্যের একটা বিষয় রয়েছে। আমরা ইবাদত করি আল্লাহ, তবে ইমামের পেছনে ইক্তেদা করে ইমাম যা করে তাই করতে হয়। তবে ইমাম যদি ভুল করেন লোকমা দেওয়ার বিধান আছে। এইভাবে আমরা পীর মাশায়েখ মুর্শিদ মানব, তাদের শরীয়ত ভিত্তিক হুকুম আহকাম মেনে চলব। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হলে নসিহত করা হবে, মানলে আমরা তাকে অনুসরণ করব। তবে আমাদের বিশ্বাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহ শরীয়তের খেলাফ যেই করবে তার শরীয়তের খেলাফ মত মানার অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমাদের উপরে আমাদের সকলকে কায়েম থেকে
সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্ধারিত ছায়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া পত্র তার বিশেষ ছায়াপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এই দলভুক্ত করুন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i